I am Muhammad Numan, Assistant Teacher of Shipbari Model High School. Dear student, I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today, my class is transformation of sentence. It has 3 parts. Number 1, kinds of sentence. Number 2, degree. Number 3, voice. I want to teach you about kinds of sentence. Kinds of sentence, it has 2 divided. Number 1, according to meanings, according to number 2, according to abstraction. According to abstraction. According to meanings, 5 kinds. Number 1, I want to discuss about according to meanings. Meanings. According to meanings, 5 kinds. Number 1, assertive. Assertive sentence. 2, interrogative sentence. Interrogative sentence. Number 3, imperative. Number 4, exclamatory sentence. Number 4, operative sentence. Number 5, exclamatory sentence.
At this moment, I want to teach you about sentence. প্রথমে আমাদেরকে এই 5 প্রকার সেন্টেন্স গুলো চিনতে হবে। আমরা কিভাবে চিনব কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স চেনার উপায় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। সাধারণত কর্তা দ্বারা যখন কোনো বাক্য শুরু হয় ওটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নেব। সাবজেক্ট অবজেক্ট পজিটিভ সাবজেক্ট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ওটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নেব। যেমন আই, উই, ইউ, হি, শি, দে অর আদার নেমস কোন একটা নাম দ্বারা শুরু হলো ওটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নেব। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1, WS ওয়ার্ড দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স WS ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা যায়। এখন প্রশ্ন হলো WS ওয়ার্ড গুলো কি কি? WS ওয়ার্ড গুলো হলো WS ওয়ার্ডস গুলো হলো হু, হুইচ, হোয়ার, হোয়াট, হোয়ার, হাউ, হুস, হাউ, etc. নাম্বার 2, যদি কোন সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ওটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরে নেব। অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব যেমন am, is, are, was, were, shall, will, have, has, had, etc. অনেক সময় মডেল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ক্যান, মাস্ট, মে। নাম্বার 3, ডু ভার্ব দিয়ে অক্সিলিয়ারি ডু ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তবে ডু ভার্ব পরিবর্তনশীল। ডু ভার্ব দিয়ে শুরু করতে হলে সাধারণত আমরা ডু ভার্ব দিয়ে শুরু করি যদি ওই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা ওটাকে ডু ভার্ব দিয়ে শুরু করি। ডু অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা ডু ভার্বের সাহায্য নিই। ডু ভার্বের সাহায্য নেওয়ার পর ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমরা পর্যবেক্ষণ করব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডুটা
ডাস হবে। যদি ফার্স্ট ইনডিফিনিট হয় ডুটা ডিড হবে। তবে এদিকে একটি কথা লক্ষ্য করতে হবে, প্রথমে ওর যে ফার্স্ট ফর্মের ভার্বটা থাকবে এখানে ডিড করার পর ওই ফার্স্ট ফর্মের ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, ওটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ। এরপরে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট দ্বারা শুরু করা, লেট দিয়ে হয়। এরপরে প্রিন্সিপাল ভার্ব দিয়ে হয়, যেমন let us go on a picnic, এই let দিয়ে হয়। আবার প্রিন্সিপাল ভার্ব দিয়েও হয়, যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এইগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স চিনার উপায় হলো সাধারণত ওটা মে দিয়ে শুরু হয়, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ মঙ্গল করুক। লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ ব্লেস ইউ। লং লিভ long live our country, long live our country. Number 5, exclamatory sentence. Exclamatory sentence সাধারণত হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, হাউ বা হোয়াট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ বা হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ থাকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে হাউ বা হোয়াট এর পরে হয় অক্সিলিয়ারি ভার্ব, না হয় ডু ভার্ব থাকে। কাইন্ডস অফ সেন্টেন্স এখন আমি স্ট্রাকচার গুলো শেষ করছি। এখন আমি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠনগত সেন্টেন্স কয় প্রকার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার according to structure, 3 kinds. Number 1, simple. Number 2, compound. Number 3, complex. Simple, compound, complex. I want to teach you about SI. Complex to compound to simple. আজকে আমি তোমাদেরকে একটি তালিকার মাধ্যমে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কিভাবে নেওয়া যায়, কম্পাউন্ড থেকে সিম্পলে একটা লাইনের মধ্যে আমি আজকে বুঝাবো। কারণ কথা হলো আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনব।
কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব, সিম্পল সেন্টেন্স সাধারণত চেনা যায়। কমপ্লেক্স সেন্টেন্স চিনার উপায় হল যদি দুই ক্লজ হয়, শুরুতে since as when if though although এইগুলো থাকতে পারে। দুই ক্লজে মধ্যখানে স্টুডেন্ট, দুই ক্লজ এর মধ্যখানে স্টুডেন্ট, এই স্টুডেন্ট এখানে দুটো স্টুডেন্ট, একটা সুর পরে অন্য কোনো ওয়ার্ড নেই, স্টুডেন্ট কাছাকাছি, আর একটা হলো স্টুডেন্ট, এটা যেমন he was so weak that he could not walk. এটা অক্সিলিয়ারি ভার্বের পরে সু অ্যাডজেক্টিভ লাগে, এরপরে অ্যাডজেক্টিভের পরে দ্যাট। এই ধরনের স্টুডেন্টিও কমপ্লেক্স সেন্টেন্স হয়। এরপর কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স চিনার উপায় হলো দুই ক্লজের মধ্যখানে এন্ড থাকে, বার থাকে, অর থাকে। At this moment, I want to teach you about SR, transformation of sentence according to structure. Simple, compound, complex. তাহলে আমি প্রথমে লিখছি since as when, since as when, complex is since as when, a complex to compound since as when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে এন্ড আসে। since as when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি এটাকে জিরান্ড বলা হয়। আদার্স টেন্স প্রেজেন্ট পার্টিসিপল, অন্য একটি নাম প্রেজেন্ট পার্টিসিপল। আমি এটারই একটা উদাহরণ, when the kid saw the police, he ran away in
পেয়ার। সিন্স এস হয় যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হলে সিন্স এস হয় থেকে প্রথম ক্লজে সাবজেক্ট পর্যন্ত উঠে যাবে। আমি প্রথমে উল্লেখ করছি সিন্স এস হয়, এটাকে আমি সিম্পলে রূপান্তর করতে যাচ্ছি। সিন্স এস হয় যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করতে হলে আমি লিখছি ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হলে প্রথম ক্লজে সিন্স এস হয় থেকে সাবজেক্ট পর্যন্ত উঠে যাবে। আইএনজি যুক্ত করার সময় ভার্বটি সবসময় পাস্ট টেন্সে থাকলেও ওটা ভার্বের প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, মূল ফর্মে নিয়ে আসতে হবে। এখানে স এর প্রেজেন্ট ফর্ম সি, seeing the police, seeing the police, কমা। দ্বিতীয় ক্লজটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে। হি যে প্রনাউনটা বসছে এই প্রনাউনটা দাতিভের পরিবর্তে বসেছিল। প্রথম ক্লজ থেকে দাতিভটা উঠে গেছে। দ্বিতীয় ক্লজে প্রনাউন যেটা যে নাউনের পরিবর্তে প্রনাউন বসছিল ওই নাউনটা আমাকে ইউজ করতে হবে। তাহলে এখানে হি এর পরিবর্তে আমি কি ইউজ করব? দাতিভ, দাতিভ। The thief ran away in fear. তাহলে এটা আমি কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করলাম। এরপর আমি কম্পাউন্ডে রূপান্তর করব। সিন্স এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে হলে সিন্স এস হয় উঠে যাবে। সাবজেক্ট থেকে কমা পূর্ব পর্যন্ত আমি লিখে দেব। কমার স্থলে শুধুমাত্র একটি এন্ড হবে। দাতি saw the police and he ran away. He ran away in fear. তাহলে আমি একটি স্ট্রাকচারের মাধ্যমে সিম্পল টু কমপ্লেক্স, তাহলে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করতে হলো যদি কি উভয় ক্লজের সাবজেক্ট একই হয়, তাহলে সাবজেক্ট উঠে যাবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এন্ডের স্থলে কমা হবে, প্রথম ক্লজের সাবজেক্ট বসে যাবে, হুবহুম আমরা লিখে দেব। এরপরে আমি আরেকটা স্ট্রাকচার if sorry by the villain and if affirmative affirmative if plus affirmative হলে if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হলে বাই যোগ জিরান,
if you work hard, you can prosper in life. You can prosper in life. সাধারণত ইফ দেখলে আমরা ওটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নেব। যদি এটি সিম্পলের রূপান্তর করতে বলে আমাকে পর্যবেক্ষণ করতে হবে ইফ ক্লজ কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। ইফ ক্লজ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাকে বাই যোগ জিরান, শুরুতে আমি বাই আনবো। ইফ থেকে সাবজেক্ট পর্যন্ত উঠে যাবে। জিরান মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা। এখানে ভার্ব ওয়ার্ক, বাই ওয়ার্কিং হার্ড। দ্বিতীয় ক্লজ হুবহু পাশে যাবে। ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আমি একে কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তর করলাম। এটা আমি এখন কম্পাউন্ডে রূপান্তর করব। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে বললে যদি ইউ থাকে, ইউটা উজ্জ্বল, তাহলে পার থেকে বসে যাবে, কমার আগ পর্যন্ত বসে যাবে। কমার স্থলে এন্ড বসবে। দ্বিতীয় ক্লজ অপরিবর্তী থাকবে, ওয়ান হার্ড। And you can prosper in life. এবার আমি ইফ অ্যাফার্মেটিভ ইফ প্লাস অ্যাফার্মেটিভ ওটা আলোচনা করছি। এবার আমি ইফ প্লাস নেগেটিভ ওটা নিয়ে আলোচনা করব। ইফ ক্লজ যদি নেগেটিভ হয় তাহলে ওটা সিম্পলে রূপান্তর করতে হলে উইথ যোগ জিরান হবে। আমি ইফ ক্লজ নেগেটিভ দিয়ে একটি বাক্য দেখাচ্ছি। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড you cannot prosper in life. এটা দেখছি যে ইফ প্লাস নেগেটিভ। ইফ প্লাস নেগেটিভ হলে ওটাকে সিম্পলে রূপান্তর করতে হলে শুরুতে উইথ আউট আসবে, উইথ আউট। এরপরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। বাকি অংশ অপরিবর্তিত থাকবে। এটা আমি সিম্পলে রূপান্তর করব। যদি ইফ ক্লজ নেগেটিভ হয় এটাকে কম্পাউন্ডে রূপান্তর করতে হলে তাহলে
আমরা কিভাবে কম্পাউন্ডে রূপান্তর করব? তদ্রুপ ইফ ক্লজ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যেমন ইউ উচ্চ থাকলে আমরা ভার্বের পূর্ব পর্যন্ত বাদ দিয়েছিলাম, তদ্রুপ নেগেটিভ হলো ভার্বের পূর্ব পর্যন্ত আমরা বাদ দিয়ে দিব, কমার পূর্ব পর্যন্ত লিখে নেব। কমার আসলে অর ও আর লিখব। সরি, ইউ এখানে নট হবে, or you cannot prosper in life. In life. তাহলে আজকে মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। পরবর্তী অংশটুকু আমি আগামী ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।